তাহলে আমরা সিএসএস লিংক করালাম, যেহেতু হেডারে সমস্যা নাই এক প্রকার, তাই না? হেডারটা এটা সিম্পল হবে কি, এখানে হাইট যেটুকু আসতেছে পরেরটা মার্জিন টপ মাইনাস দিয়ে উঠাই দিলে হয়। আবার পজিশন ওটা আরজিবি দিয়ে সেট করা যায়। তবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? অপাসিটি এখানে ক্যালকুলেশন দিয়ে মাইনাস করা হয়েছে, ক্যালকুলেশন 100% মাইনাস 50%। এইটা মাসুম এখানে আপাতত বসছে। তো এটা হচ্ছে অপাসিটি করা হয়েছে, এখানে দেখো ক্যালকুলেশন দিয়ে -50% করা আছে। আমরা এরকম না করে ডাইরেক্ট করতে পারি কি, এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড আরজিবি ব্র্যাকেটের ভিতরে ধরো আমরা কালো সেট করব 0 0 0 0 0 0 তে হয়েছে কালো। এবার হচ্ছে অপাসিটির পার্ট 0.5 যদি দিই, এটা হচ্ছে 50%। এখন আমরা যদি 0.1 দিই তাহলে কম, যদি 0.9 দিই, অনে হচ্ছে ফুল 0, আর 0 পয়েন্ট দিয়ে যা দেবো তত কম বেশি হবে। এইটাই করে দিই, তাহলে আমরা এখানে শুরু করব। এটা না, এটা তো হেডার টপ লাগতেছে না, মেইন হেডার। তাহলে হেডার রাখলেই হচ্ছে, হেডারের ভিতরে আমরা দিয়ে হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আছে লোগো, div ক্লাস লোগো। লোগোর ভিতরে তাহলে আমরা লোগো একটা ডিভ নিলাম, তার ভিতরে এ দিয়ে লিংক করলাম আর ইমেজটা শো করালাম লোগো হিসাবে। আচ্ছা, পরের পার্টে ইউএল ক্লাস মেইন মেনু। ইউএল এর ভিতরে
এল আই, এল এর ভিতরে এ। এবার এটুকুর আমরা স্টাইল করি, তাহলে হেডারে আমরা স্টাইল করব। এখন যখন মেইন ট্যাগ কোনো ক্লাস না বা আইডি না, তখন কিভাবে স্টাইল করতে হয়? ডট বা হ্যাশ বাদে ডিরেক্টলি ওটা বসাই দিতে দিয়ে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড RGBA। এখন এই যে ব্লু কালার আছে, ব্লু কালারটা কালার কোড কি আছে দেখতে হবে। এখন এই যে হেক্সা কোড বলে, এটা হেক্সা কোডের কালারটা দিয়ে আমরা RGB তে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ফটোশপের হেল্প নিতে হবে। দেখো এইখানে কালার কোডটা দিলাম, দিলে এই যে RGBর ভ্যালু এটা 11 38 68, এই কোডটা আর এই কোডটা সেম 11 38 68, এইটা আমরা অ্যাপ্লাই করব। RGB হচ্ছে ওই যে তিনটাকে বলে বললাম ওইটা, আর এ হচ্ছে অপাসিটি, তাহলে 11, 38, 68, এবার কমা দিয়ে অপাসিটি 0.5 দিলাম। আচ্ছা, এখন এই যে মার্জিন পাইছে, এই মার্জিনটা কিভাবে রিমুভ করতে হবে? বডিতে বডি মার্জিন, এবার আমরা হেডারের কাজটা শেষ করি, তারপরে হচ্ছে যখন ব্যানারের কাজ করব সেই ক্ষেত্রে যেহেতু এটা অপাসিটি আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকলে তো বোঝা যাবে না যে এটা আসলে কি হলো। আমরা কন্টেইনারের কাজ করি। কন্টেইনারে সাধারণত উইডথ সেট করা হয় 93% বা 100% ও দেওয়া যায়। 100% দিলে সেই ক্ষেত্রে লেফট রাইটে স্পেস থাকে না। ম্যাক্সিমাম উইডথ আমরা দিলাম 1200 পিক্স, সেটা দেখাচ্ছি কেন। আর মার্জিন অটো দেব যাতে এটা হচ্ছে সেন্টারে শো করে। দেখো এখন আমাদের এই যে লেফটে যে স্পেসটুকু ছেড়ে দিছে, এটা হচ্ছে কন্টেইনার এরিয়ার জন্য। লেফটে এবং রাইটে এইটুকু করে ছেড়ে দিছে 1200 পিক্সেল আমাদের এখানে। হ্যাঁ, ম্যাক্সিমাম উইডথ, এটা লেখা হয়েছে উইডথ 96%, আর ম্যাক্সিমাম উইডথ 1200 পিক্সেল। এখন যে এটা হচ্ছে স্ক্রিন সাইজ যখন 1200 পিক্সেলের কম হবে তখন 96% পাবে, কিন্তু যখন যত বড় হোক না কেন ম্যাক্সিমাম পাবে 1200 পিক্সেল। গেল। এবার তাহলে আমরা লোগোর কাজ করি।
আচ্ছা, কন্টেইনারটা এটাই তো বুঝালাম। কন্টেইনার কাজ শেষ হলো। লোগো, লোগোতে উইডথ 30% দিই। স্লট লেফট, স্লট লেফট কেন ব্যবহার করা হয়? প্লট লেফট দিছি বলে আমাদের এই যে লোগোটার এরিয়া যেটুকু পাইছে তারপরে হচ্ছে মেনুটা চলে গেছে। এখন অর্ধেক অর্ধেক কেন গেল এটাতে পরে আসতেছি, আমরা আগের কাজ আগে করি। তাহলে আমাদের লোগোর এরিয়াটা উইডথ ফিক্স করব, কিন্তু এরপরে আছে কি লোগো, এই লোগোটা যদি পাশাপাশি আসে তারপর আছে মেইন মেনু। তাহলে মেইন মেনুটা উইডথ 70% আর প্লট রাইট। দেখো এইখানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা হারাই গেছে, তাই না? এখন ব্যাকগ্রাউন্ডটা এই পজিশন দিয়েও ফিরে আনা যায়, অথবা আমরা সহজে ফিরে আনতে পারি এই হেডারের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না, তাহলে হেডারের ক্লোজের আগে আমরা একটা ক্লিয়ার ফিক্স দেব, ডিপ ক্লাস ক্লিয়ার ফিক্স। এর ভিতরে আর কিছু হবে না, শুধু এইটুকুই। আর ক্লিয়ার ফিক্সের স্টাইল হবে ক্লিয়ার। দেখো এখানে আমাদের লোগোটা 30% নেওয়া হয়েছে, মেনুটা নেওয়া হয়েছে 70%, তারপরেও পাশাপাশি আসেনি। কারণ কারণ হচ্ছে ইউএল এর ডিফল্ট একটা মার্জিন থাকে, আমরা সেই মার্জিন তো জিরো করিনি। আর এই 70% তো এই ইউএল টাতেই নিছি, ইউএল এর একটা ক্লাস দিছি সেটাতে নিছি। তাহলে এখন আমরা এটার মার্জিন জিরো করে দিই, মার্জিন জিরো প্যাডিং জিরো। হয়েছে? এবার এবার মেনুর কাজ করি, মেনুতে ইউএল এল এলআই তে প্রথমে দিচ্ছি লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নাম। লিস্ট স্টাইল নাম কেন দেওয়া হচ্ছে? ডট গুলা রিমুভ করার জন্য। প্লট এবার আমরা এখানে একটা প্যাডিং দেব, প্যাডিং 0 10 পিক্সেল। 0 10 পিক্সেল মানে কি টপ এবং বটম থেকে 0 আর লেফট রাইট থেকে 10 পিক্সেল করে।
আচ্ছা, এই যে যেটা লেখা হয়েছে ইউএলএলআই, এটা কিন্তু আমরা কোনো আইডি বা ক্লাস মিন করে দিইনি। তার মানে আমাদের পেজে যেখানে যত ইউএলএলআই থাকবে সবগুলোতে এই স্টাইল পাবে। এখন আমরা যদি ইউএলএলআই এর স্টাইল করি, এতে টেক্সট ডেকোরেশন নাম হবে, টেক্সট ডেকোরেশন নামটা কি? এই আন্ডারলাইনটা রিমুভ করা। দেখো এখানে আমাদের হেডারের হাইট হয়েছে 61 পিক্সেল। তাহলে আমরা এই মেনুতে লাইন হাইট দেবো 61 পিক্সেল। এতে লাইন হাইট 61 পিক্সেল দিলে আমাদের এই হাইট অ্যাডজাস্ট হয়ে গেল। এখন দেখতে হবে যে এটা আমাদের কেন রাইটে যায়নি। মেনু আইটেম গুলো আগে আপডেট করি। ফন্ট আসামটা আমরা লিংক করে দিচ্ছি যাতে আইকন শো করানো যায়। তো এখানে না, এটা লেফটে পাচ্ছে, এটা রাইটে পাওয়া উচিত।
যাও এটাই করে দিই। আর এটার কালার আছে কি সাদা আছে। আচ্ছা এখন একটা বিষয় আছে যে এই ফন্ট ফ্যামিলিটা আমরা কিভাবে পাবো? যদি এই ফন্টটা গুগল ফন্ট হয় তাহলে আমরা ইজিলি পাবো। এই ফন্টটা আছে হচ্ছে এখান থেকে দেখি ইনস্পেক্ট দিয়ে দেখা যায় কিনা। টাইপোগ্রাফি এখানে দেখছি এই যে ফোবারে দেখাচ্ছে পপিন্স এরিয়াল, বুঝা যাচ্ছে কি? এই যে মাউস পয়েন্টারের উপরে পপিন্স দেখাচ্ছে না এখানে, পপিন্স এই ফন্টটা হচ্ছে পপিন্স। এখন আমরা দেখি গুগলে পাই কিনা পপিন্স। পপিন্স পাওয়া গেছে। দেখো এখানে গেট ইমবেড কোড আছে, ডাউনলোড আছে। ডাউনলোড হচ্ছে পিসির জন্য, আমরা ইমবেড কোড নেব। আচ্ছা ইমবেড কোড ওয়েবের জন্য এটা। আর আমরা সিএসএস এও ইম্পোর্ট করতে পারি, এইভাবে ইম্পোর্ট করা যায়। তো আমরা লিংক করে দিই হেডারে, এটা যদি কপি করি। দেখো এখানে কিন্তু এই পপিন্স এর যত ফন্ট আছে সব আছে এখানে। এই ফন্ট ওয়েট 100 থেকে 800 900 পর্যন্ত। তাহলে আমরা হেডারে লিংক করে দিই এখানে। আর সিএস এইখানে আমরা ফন্ট ফ্যামিলি লিখে দেবো, ফন্ট ফ্যামিলি না ঠিক। তাহলে আমরা এই ফন্টটা দেব বোল্ড, বা এখানে সেমি বোল্ড দেওয়া যায়, আমরা এটা দিতে পারি 500 দিতে। তাহলে আমরা জাস্ট ফন্ট ফ্যামিলিটা কপি করে নিয়ে গেলেই হবে। ফন্ট পাইতে এখন আমরা ফন্ট ওয়েট লিখে দিলে যে যেমন চাই তেমনই পাবে। ফন্ট ওয়েট 900 পর্যন্ত আছে, তাহলে আমরা 900 দিলে সব থেকে বেশি মোটা হবে, আর যদি 100 দিই সব থেকে চিকন হবে। ঠিক আছে, হ্যাঁ বডিতে তো সেট করা যায়। হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিফল্ট অন্য কিছু পাইতে পারে। তো আমরা 600 দিলাম এখানে। আচ্ছা এখানে লাইন ব্রেক হয়ে গেছে, তাহলে আমরা এখানে লোগোতে যে উইডথ দিছি 30%, এখানে কম কম বেশ করে দেব। তাহলে এই যে লোগো ছিল 30%, আমরা এখানে দিলাম 25%, আর এটা দিলাম 75%। আচ্ছা দ্বিতীয়ত আমরা এটা তো মেনুর ফন্ট ফ্যামিলি সেট করলাম, আমরা বডিতে ফন্ট ফ্যামিলি সেট করে দেব। বডিতে
বডিতে যদি ফন্ট ফ্যামিলি দেওয়া হয় সেটা এখানে ফন্ট উইডথ আমরা 400 দিব। 400 হচ্ছে রেগুলার ফন্ট, 500 আর 600 এগুলো হচ্ছে সেমি বোল্ড। এবার আমরা এই করি ব্যানার নিয়ে আসি একটা div ক্লাস ব্যানার। আচ্ছা, এখন ব্যানারের ব্যাপারে দেখি ইমেজটা ডাউনলোড করে নিই। তো বুঝতে তো এখানে একটা জিনিস দেখো, আমাদের লোগো এবং ব্যানার দুইটা ইমেজ হয়েছে। তো এটা হচ্ছে আমরা এর জন্য একটা আলাদা ফোল্ডার করে নিই ইমেজ, কিন্তু এরপরে অনেক ইমেজ আসবে। আর লোগো প্রথমে আমরা লিংক করাইছি হচ্ছে এখান থেকে, তাহলে আমাদের ওইটার লিংক আপডেট করা হয়। এই যে এখানে লোগো, এখন ইমেজ ফোল্ডারে নিয়েছি, তাহলে আইএমজি ফোল্ডার, আইএমজি স্ল্যাশ মানে আইএমজি ফোল্ডারের ভিতরে আছে। আর এই ব্যানারের আমরা স্টাইল করি, তাহলে ব্যানারে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এখান থেকে ইমেজ চিনাই দিই, নো রিপিট মানে ইমেজটা রিপিট হবে না, সেন্টার সেন্টার, এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার। আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিলে এটা হচ্ছে প্যারাল্যাক্স হয়। প্যারাল্যাক্স কিরকম, যে ইমেজটা ফিক্স থাকবে, ওর উপর দিয়ে কন্টেন্ট উপরে বা নিচে নামবে। আর এটাতে আমরা এখন মিনিমাম হাইট দেবো, যেহেতু এখনো কোনো কন্টেন্ট অ্যাড করিনি, তাহলে হাইট মিনিমাম হাইট দেওয়া যায়, একই কথা, মিনিমাম হাইট 400 পিক্সেল। আচ্ছা, তাহলে আমাদের এই যে লোগোটা, মানে হেডারটা আমরা ব্যাক পজিশন ফিক্সড করে দেবো, পজিশন ফিক্সড উইথ 100%। পজিশন ফিক্স দিলে কি হবে, এটা সবসময় ফিক্স থাকবে এরকম। মানে আমাদের যদি এই পেজে আরো অনেক কন্টেন্ট থাকে, আমরা স্ক্রল করে নিচে গেলেও এটা এই জায়গায় থাকবে, এটা যেরকম থাকতেছে জায়গায় ফিক্স থাকতেছে না, ওরকম ফিক্স থাকবে। হ্যাঁ, বিএইচ হচ্ছে ভার্টিক্যাল হাইট, ওটা পার্সেন্টেজ হিসেবে কাজ করে। আমরা উইথ 100% দিলে কি ফুল উইথ পাই, আর ভিডব্লিউ দিয়ে 100 ভিডব্লিউ মানে ফুল স্ক্রিন, ভিউ ভার্টিক্যাল উইথ, আর ভি হাইট হচ্ছে ভার্টিক্যাল হাইট, আর ভিডব্লিউ হচ্ছে ভার্টিক্যাল উইথ। তাহলে আমরা এখানে আর একটু বাড়াই দিই, 500 দিলাম। আর হেডারটা কি দেব, পজিশন ফিক্সড আর উইথ 100%। দেখো, আমরা এই পজিশন ফিক্স দেওয়ার কারণে এই যে ব্যানারটা অটোমেটিক্যালি কিন্তু এই হেডারের নিচে চলে গেছে, গেছে না? এখন যদি আমরা এর ভিতরে কন্টেন্ট বসাই, তখন বোঝা যাবে যে আসলে কি করা হয়েছে। তো আমরা এখানে কিছু কাজ করি, ব্যানারের ভিতরে আমরা একটা কন্টেইনার নিয়ে, যেহেতু আমাদের কন্টেন্ট তো নেওয়া লাগতেছে, div
if class container কন্টেইনারের ভিতরে আমরা এই স্ট্রিং তারপরে কি আছে ফর্ম তাহলে আমরা ফর্ম বসাই ফর্ম ফর্মে একটা ক্লাস দিই সাবস্ক্রাইব ফর্ম ফর্মের ভিতরে আমাদের একটা ইনপুট আছে ইনপুট টাইপ টেক্সট টেক্সট না ইমেইল প্লেস হোল্ডার ইমেইল তারপর এই যে ইমেইল ইনপুট ফিল্ড আছে আর যা লিখেছি উপরে চলে গেছে এটা ঠিক করার সিস্টেম হচ্ছে আমাদের এই যে ব্যানারটা নিছি আমরা তো ব্যানারে কোনো প্যাডিং দিইনি যার কারণে এটা উপরে চলে গেছে এখন আমরা মেইন ব্যানারে প্যাডিং দিয়ে এটা নামিয়ে নিয়ে যাবো এই হেডারের আমাদের হাইট আছে হচ্ছে 61 পিক্সেল না 67 পিক্সেল কত দেখছিলাম 61 তাহলে আমরা ব্যানারে এবার প্যাডিং টপ দিই প্যাডিং টপ 150 পিক্সেল প্যাডিং বটম 100 পিক্সেল আছে এটা কালো আছে এগুলো তো সিএসএস করে অ্যাডজাস্ট করতে আর এখানে একটা ব্যাপার আছে যে এটা একটা নির্দিষ্ট উইডথ পর্যন্ত গেছে কতটুকু গেছে এটা আমরা যদি 3 ভাগের 2 ভাগ ধরি এটা 3 ভাগের 1 ভাগ তাহলে আমাদের এটাতে একটা উইডথ সেট করতে হবে এখানে যদি আমরা আরেকটা ক্লাস নিই ক্লাস নিয়েও করা যাচ্ছে অথবা h2 ফর্ম আলাদা আলাদা স্টাইল করা যায় তো আমরা এখানে একটা div নিই div ক্লাস 2/3 এই 2/3 টা কেন নিলাম এই যে এই টেক্সট এবং ফর্ম এটা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আছে এইজন্য এটা এরিয়াটা ভাগ করা থাকে তাহলে আমাদের এই যে 2/3 এর স্টাইল করি 2/3 এর উইডথ হবে কত 66.67% আর এইবার ব্যানারের ভিতরে আমাদের ব্যানারের স্টাইল করি ব্যানারের h2 তো আচ্ছা ব্যানারের h2 তে কালার দিই আমরা কালার হয়েছে এখন ফন্ট সাইজ ফন্ট ওয়েট এগুলো তো আমরা অ্যাডজাস্ট করতে পারবোই তাই না পারা যাচ্ছে না ফন্ট সাইজ 50 পিক্সেল ফন্ট ওয়েট এটা আমরা 600 দিই ফন্ট সাইজ এবার মানে বেশি হয়ে গেছে তাহলে আমরা কম করে অ্যাডজাস্ট করি এখানে কয় লাইন উইথআউট সাইজ একটু বাড়াই 29 পিক্সেল দিলে হচ্ছে তাই না আর এখানে আমরা যদি 500 দিই তাহলে মনে হয় ঠিক আছে তাই না
এখন যদি আমাদের মনে হয় যে এখানে স্পেসিং আরো দরকার, মনে হচ্ছে তো ঠিক আছে, হ্যাঁ, আর একটু বাড়াই দিলেও আমাদের প্যাডিং যদি বাড়াই দিই তাহলে হয়। এই হেডারে আমাদের একটা প্যাডিং নিয়ে আছে, তাহলে আমরা ওই প্যাডিং এ একটু দিয়ে দিই। প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল 0 দিলাম। 10 পিক্সেল তাহলে কোন দিকে পাবে? উপরে নিচে, আর এই 0 পাবে লেফট রাইট। ঠিক আছে, এখানের তুলনায় আমাদের এটা বেশি হয়ে গেছে, তাহলে এটা সম্ভবত 5 পিক্সেল নিলাম। 7 দিলাম, ঠিক আছে। আর এখানে আমাদের প্যাডিংটা আর একটু বানাই দিই। 150 আছে তো এখানে 200 দিয়ে দিই। আচ্ছা, এবার ফর্মে আসি। তাহলে এই যে ফর্মটা, ইনপুট টাইপ ইমেইল দিলাম, এবার একটা ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ বাটন দিলাম, ভ্যালু সাবমিট বা সাবমিট। আর কতক্ষণ কাজ তো সাবমিট করা একদম, আর বাটন দিলে বাটনের কাজ করে, স্টাইলের জন্য হতে পারে। সাবমিট দিলে আচ্ছা, এবার আমাদের এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে একটা টেক্সট আছে, একটা চেক বক্স আছে। তাহলে দেখো এই যে ইমেইলটা, এটা কিন্তু রিকোয়ার্ড, মানে এটা সাবমিট না করলে, মানে না ফিল আপ করলে ফর্ম সাবমিট হবে না। তাহলে এই রিকোয়ার্ড লিখে দিয়ে মানে এটা মানে টাইপ করাই লাগবে। আর এরপরে আমরা একটা পি নিয়ে টেক্সট দিলাম, টেক্সটের পরে আমরা একটা লেবেল নেব। তার আগে হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স, ইনপুট টাইপ চেক বক্স, এটাতে একটা আইডি দিই, আইডি টেক্সট দিই, লেবেল ফর, এবার এই পুরা টেক্সটটা এই যে ইনপুটে আইডি দিলাম আর এখানে লেবেল ফর দিলাম, এটার কারণ দেখো এখানে আমরা এই টেক্সটে ক্লিক করলে চেকবক্স ক্লিক হয়ে যাচ্ছে, তাই না? এখানে দেখো, এখানে যে লেবেলের উপরে আমরা ক্লিক করলে চেকবক্স চেক হয়ে যাচ্ছে। তো এটা স্টাইল করি, তখন ভালো বোঝা যাবে। ডট ব্যানারের পি ফন্ট সাইজটা দেওয়ার দরকার নেই, দেখা যাবে। আর ব্যানারের হচ্ছে ইনপুট, ইনপুট এটা লেবেল। ঠিক আছে, এখানে আচ্ছা, এইখানে এই যে মাউস পয়েন্টারের উপরে নিলে যে হাতের আইকন দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের এটা দেখাচ্ছে না। এটা ঠিক করার কি উপায় আছে? এটা হচ্ছে এই লেভেল,
এই লেভেলে আমরা যদি কার্সর দিয়ে দিই পয়েন্টার, তাহলে এটা চলে, ঠিক আছে। আর এই চেক বক্সের এটা তো এমনি সিএসএস করে এটা বড় বানানো যায়, এই ভিতরের আইকন চেঞ্জ করে দেওয়া যায়। এই স্টাইল করতে কি সমস্যা হবে? ইনপুট বক্স, আচ্ছা আমরা এখানে এক একটা ক্লাস দিয়ে দিয়ে করি। এই ইনপুট ক্লাস ইমেল সাবমিশন ক্লাস ইমেল বক্স, হাইট 50 পিক্সেল, প্যাডিং 10, 50 পিক্সেল বেশি হয়ে গেছে, তাহলে এখানে আমরা আরো কমাই দিই। ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে, ওরকমই আছে। আর এখানে আছে ইন্টারিয়র ইমেল, আমরা যদি এটার উইডথ বাড়াই দিই এখন 60%, দেখো এখানে আমরা প্লেস হোল্ডারের ভিতরে ইমেল দিছি, এই জন্য এখানে ইমেল শো করেছে। আমরা যদি ইন্টার ইওর ইমেল লিখে দিই, ইন্টার ইমেল, আর এখানে স্টার সাইন দিয়ে দিই, ঠিক আছে। সাইজ কম বেশি করা যাচ্ছে, ওটা পরে আসছে। এবার আছে সাবস্ক্রাইব, তাহলে এটা তো আমরা একটা ক্লাস দিই, ক্লাস সাবস্ক্রাইব বাটন, তাহলে হাইট হাইট প্যাডিং থাকলো, উইডথ আমরা এটা 40% বা উইডথ দরকার নেই, এখানে উইডথ না দিয়ে আমরা প্যাডিং দিয়ে দিই। সাইজ এটাতে আমাদের ক্যালকুলেশন লাগবে। দেখো এখানে আমরা প্যাডিং 10 পিক্সেল নিছি না, তাহলে এই 40% থেকে ওটা বেশি হয়ে গেছে। আমরা এখানে যদি প্যাডিং টপ নিই, প্যাডিং বটম নিই, তাহলে কাজ হবে। এইখানে সেম জিনিস, এটা আমরা ক্যালকুলেশন হচ্ছে 20। এটা মানে আরো বর্ডার টর্ডার থেকে
তাহলে এটাতে আমাদের বর্ডার দিতে গেলে ক্যালকুলেশন দিতে হবে। আমরা যদি বর্ডার নিই, বর্ডার অন px সলিড, তাহলে আমাদের লেফট রাইটে 1 1 2 পিক্সেল হয়ে যাচ্ছে। এখানে ক্যালকুলেশন দিয়ে 40% মাইনাস 2 পিক্সেল। অথবা আরেক কাজ করা যায়, আমরা এখানে পার্সেন্ট কমাই দিয়ে এখানে যদি 38% দিই আর এটা প্লট রাইট দিই, তাহলে হওয়ার কথা। এবার হাইট অ্যাডজাস্ট করা হচ্ছে। তাহলে হাইট আছে 54 পিক্সেল। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এইখানে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড, আমরা এটা আরজিবি দিয়ে কিন্তু সেট করতে পারতাম। এই যে আরজিবি এ দিছি না, এখানে এ বাদ দিলাম, বাদ দিলে আমাদের এটা বাদ যাবে। এটা হচ্ছে আরজিবি কালার, আরজিবি এ। ঠিক আছে, এখন এটা ফন্ট সাইজ অ্যাডজাস্ট করা হচ্ছে ওভার। তাহলে এটাতে কার্সর দিলাম, পয়েন্টার, ফন্ট সাইজ, কালার, ফন্ট সাইজ 20। এবার এটার ওভারের ইফেক্টের কাজ করতে হবে। একটু ডিপ কালার, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড আমাদের ফিক্স থাকতেছে। এটার ফন্ট সাইজ এখানে আমরা দিয়ে দিতে পারি। এই যে ইমেইল বক্স, এটাতে ফন্ট সাইজ 20 পিক্সেল, যেমন লাগবে তেমন দিয়ে। আর এই যে পিটা, পিটার আগে আমরা যদি একটা ব্রেক দিয়ে দিই বা এখানে আমরা আর একটা ব্রেক দিয়ে দিই। দেখতেছি।
ক্লিয়ার কোড দিলেন কি উপরে জায়গা দিবেন ক্লিয়ার কোড দিলে কি উপরে জায়গা দিবেন ক্লিয়ার বোর্ড দিলে হচ্ছে ক্লিয়ার আর এই যে ইনপুট বক্স এই দুইটার ভিতরে এটা এরিয়া শুরু হচ্ছিল ইনপুটের শুরু থেকে, কিন্তু ক্লিয়ার বোর্ড যখন দিছি তখন ওটা শুরু হচ্ছে ইনপুট বক্সের পরের থেকে। এইখানে বিআরটাতে যে কাজ করতেছে ওইটা একই কাজ করতেছিল, এই ব্রেকটা আর ক্লিয়ার বোর্ডটা একই কাজ। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমরা এই যে অপাসিটি দিছি অপাসিটিটা অনেক কম, মানে বেশি হয়ে গেছে, যার কারণে ব্যাকগ্রাউন্ডের টেক্সটের সাথে মনে হচ্ছে যে মিশে যাচ্ছে, তাই না? তাহলে আমরা ওইখানে আর একটু হেডারে দিছি 0.5, তো এখানে আমরা 0.3 দিই, 0.7। এইট দিয়ে দিই। আচ্ছা এই যে এখানে যে স্পেসিং আছে, স্পেসটা অ্যাডজাস্ট করতে গেলে ওই ক্যালকুলেশন দিয়ে মিলাতে হবে। আমরা যেহেতু এখানে মানে 2% কম নিছি, যার কারণে মাঝখানে একটু স্পেস পাইছি। আর এটা তো চেক বক্স, এটার স্টাইল করা লাগবে না বাদ দেবো? লাগবে। আচ্ছা আমরা এটাতে একটা ক্লাস নিই, এই ক্লাস তো আইডি নিয়ে আসি, আমরা আইডি দিয়ে স্টাইল করে দিই। আইডি সিএসএস এ করতে হ্যাশ দিয়ে, ডট দিয়ে যেগুলো লিখেছি এগুলো সব ক্লাস, আর হ্যাশ মানে হচ্ছে আইডি। তাহলে এটাতে আমরা উইডথ দিয়ে 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল। মার্জিন রাইট। তাহলে মার্জিন রাইট দিয়ে একটু স্পেস বাড়াই নিলাম, প্লট লেফট দিলাম, যার কারণে পাশাপাশি শো করছে। এবার লেভেলে আমরা যদি লাইন হাইট দিই, এটা অ্যাডজাস্ট করা যাবে, লেভেলে লাইন হাইট ঠিক আছে। তো দেখো এই যে আমরা এখানে যে মানে ব্রাউজারে এই কোড লিখলাম, এই কোডটা কোথায় আছে? এই যে style.css এর 17 নম্বর লাইনে আছে, এই 17 নম্বর লাইন হয়েছে। এখন এই যে আইকনটা শো করতেছে, আমরা যদি আলাদা আইকন শো করতে চাই তার জন্য এক্সট্রা এই কোড লেখা লাগে, বিফোর আফটার দিয়ে হলো এইটা হাইড করে দিতে, দিয়ে বিফোরে হচ্ছে আলাদা কন্টেন্ট অ্যাড করতে বেশ খানিকটা কোড অ্যাড করা লাগে। এই যে এখানে আমার কিন্তু এই ম্যানুয়াল একটা আইকন শো করা,
বেশি ঝামেলা না, ক্যান্সেল লাইনে দেখো এই যে বিফোর, এই আফটার। বিফোরে কি কোড করা আছে, এই যে বর্ডার দিয়ে আছে, আর এই জিনিসটুকু করা আছে, পজিশন অ্যাবসলিউট লেফট 0 টপ 50%, এই আর কি। তারপরে আফটারে কি আছে, এই যে কন্টেন্ট দিয়ে আছে টিক চিহ্নটা, এই যে এইখানে যেটা শো করতেছে, হাইট 28 পিক্সেল, উইডথ 28 পিক্সেল, এই যেটা ওই কোড কপি করে বসা। এখন এই যে সাবস্ক্রাইব ফর্ম করা আছে, এটা তো ওইখানে একটা ই, তোমার ক্লাস নিয়ে আছে, তাই এই ক্লাসটা আসলো। আমরা তো ওই ক্লাস নিইনি, আমরা এখানে কি করেছি, সাবস্ক্রাইব ফর্ম প্রাইস তো একই হয়ে গেছে, তাহলে এই ক্লাসেই কাজ করবে, যেহেতু আমাদের যে ক্লাস নিয়ে আছে আর ওইখানে যে ক্লাস নিয়ে একই ক্লাস কাজ করবে। এখানে কিছু নেই। এই ক্লাসটা তো এখানে নেই, এই জন্য এটা বাদ দিয়ে দিলাম। এটা রাইটে চলে আসবে, এখানে আরো ক্লাস, আরো স্টাইল আনা people। এই কমন ইনপুট দিলে কিন্তু হবে না, কারণ আমাদের এই ইনপুটটা তো আলাদা ইনপুট। এই ইনপুটটা হচ্ছে এইটা, তাহলে এটা চিনাই দিতে হবে দেখুন। তাহলে আমরা দিচ্ছি 30 পিক্সেল। না সেটাই টাইমের, এটা বাদ রাখবো। যখন আমরা ওয়ার্ডপ্রেস ধরবো তখন এগুলো সিম্পলি পাওয়া যাবে, কোড নিয়ে বেশি একটা এটা বড় করার হচ্ছে বিষয় ছিল যে এখানে ফন্ট বড় হয়ে গেল, এটা ছোট থাকলো, তাহলে তো স্টাইল ও তেমন কোনো বিষয় না। তাহলে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেরকম ফিক্স থাকতেছে, আমাদের এখানেও ফিক্স থাকতেছে। আর এখানে এই হেডারটা অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশনটা আমরা করিনি, এটা দরকার নেই, অ্যানিমেশন দরকার নেই, কারণ এখানে যা আছে ইফেক্ট টিফেক্ট সব আমরা ওয়ার্ডপ্রেসে পাবো, শুধু শুধু আমাদের হচ্ছে সময় দিয়ে দরকার নেই। আর সমস্যা আছে ফুটারে, তাই তো? তো ফুটারে এই জিনিসটা সেম, আমরা যদি এই সাবস্ক্রাইবার এই ফর্মটা ধরে বসাই দিই, এই ফুল কোডটা জাস্ট পিটা বাদ যাবে, এখানে কিছু টেক্সট চেঞ্জ হলো, তাহলে তো কোনো ব্যাপার না, তাই না? একই জিনিস, তাহলে এটাতে সমস্যা থাকার কথা না। তারপরে একটা ফুটারের কাজটা শুরু করে দিই। দেখো আমরা যদি এটা ফুটার
ক্লাস আছে না গেছে ওইটাই তাহলে আমরা ফুটারে কন্টেইনার নিয়ে নিই div ক্লাস কন্টেইন দেখো এই 3 কলাম ভাগ করার জন্য আমরা ইউএলএলআই নিয়ে করতে পারি কিন্তু কলাম নিয়ে করা ভালো div ক্লাস on third তাহলে on third প্রথমে কি আছে লোগো আছে টেক্সট আছে আর হচ্ছে সোশ্যাল আইডি যদি লাগে পরে নিবেন আগে দেখি কি আছে তাহলে একটা কে দিয়ে ইমেজ নিলাম লোগোটা নিলাম তারপর আছে কি আর দরকার নেই যা আছে তিনটা বসাই দিলাম এই লাস্টটাতে ফর্ম বসাই দিই আগে ফুটারে আমরা ব্যাকগ্রাউন্ড দিই ফুটারে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এখন এবার অন থার্ড এর স্টাইল করি width 33.33% plot left ব্যাকগ্রাউন্ড হারাই গেছে তাই না তাহলে আমরা একটা ক্লিয়ার ফেস দিয়ে আসি div হয়েছে এখানে আমরা যে টেক্সট রাখছিলাম এটা যা রাখছি তাই আছে এটা হচ্ছে এই ফর এখানে আমাদের কি আছে এখানে তাহলে আমাদের আগে হচ্ছে ইনপুট ফিল্ডটা নিলাম তারপরে হচ্ছে চেকবক্স রাখলাম তারপরে সাবস্ক্রাইব বাটন দিলাম আর এখানে স্টাইল একটু চেঞ্জ হবে কি এটা হচ্ছে 60% নেওয়া ছিল এটা 38 নেওয়া ছিল উইথ 100% নিতে হবে তাই না দেখো এখানে কি হবে তাহলে আমাদের এই পিটা লাগতেছে না আর এই সাবমিটটা হবে এইখানে এবার আমরা যদি ফুটার ধরে এইখানে বাটন আর ইমেল বক্স এই দুইটাই তো লাগতেছে এইখানে আমরা ওয়েট দিয়ে দিচ্ছি 100% প্লট নান যেগুলো মূল ইসের থেকে চেঞ্জ হবে সেইগুলো এখানে উল্লেখ করে দিতে হবে আর এই বাটনটা যা আছে এই যেগুলো কমন সেগুলো আমাদের এখানে রাখার দরকার নেই প্যাডিং কমন রাখতেছি না এটা ডিলিট করে দিলাম এখানে প্যাডিং টেডিং কমন আছে শুধু উইডথটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে 100% যা আছে ফন্ট সাইজ কমন কালার কার্সার এগুলো কমন ব্যাকগ্রাউন্ড কমন হাইট কমন প্লটটা নান করে বর্ডার কমন তাই না
যেগুলো আমরা চেঞ্জ করতেছি শুধু সেইগুলো রাখলেই হবে। এখানে লেভেলের কোডে কোনো গোলযোগ হয়েছে? আচ্ছা, আইডি তো সেম, দুই মানে ডবল হবে না, এক পেজে দুইটা হবে না। তাহলে এটা বক্স অন দিয়ে দিই। এটা হচ্ছে box on দিয়ে। এই ভিডিও দিয়ে দিবা না, ভিডিও দেখে প্র্যাকটিস করবো। তাহলে এটা হচ্ছে বক্স। তাহলে এটা বোঝা গেল তো। এখানে কিছু গোলযোগ হয়তো মানে বুঝতে সমস্যা থাকতে পারে। উইথ 100%। আচ্ছা, এটা উইথ 100% এর বেশি হয়ে গেছে, কারণ আমরা এই প্যাডিং দিছিলাম 10। তাহলে এখানে ক্যালকুলেশনে আরো 20 পিক্সেল মাইনাস করতে হবে 100% থেকে। 100% মাইনাস 20 পিক্সেল। কি হয়েছে? লেভেলের কালার মিসিং হলো। আচ্ছা, এটা ব্যানারের লেভেল নিয়েছিল, এই ফুটারের লেভেল। ঠিক আছে, এই মার্জিন টার্জিন অ্যাডজাস্ট করে নিয়ে তো সিম্পল আছে। আর ফুটারে প্যাডিং দিলে এই যে টপের যে স্পেস, আচ্ছা এখানে আরেকটা বিষয় যে আমাদের এই যে ফেরে আইছে কিনা, তাই না? আমরা এখানে তো কোনো প্যাডিং দিইনি অন থার্ডে। প্যাডিং দিলে তখন ফেরে আসবে। তাহলে আমরা এখানে একটা রো নিই। রো দরকার নেই, কন্টেইনার এখান থেকে ম্যানেজ করে দিলে হবে। তোমার অন থার্ড, এইখানে কিন্তু ক্যালকুলেশন লাগবে না। মাইনাস 20 পিক্সেল। তাহলে ফুটারের কন্টেইনার ধরে আমরা এই মার্জিন লেফট মাইনাস 20 পিক্সেল। 20 পিক্সেল হবে না, 10 পিক্সেল হবে। রাইট, 10 পিক্সেল। কন্টেইনার দিলে হবে না, এটা রো নিয়ে লাগবে।
প্লাস আচ্ছা কন্টেইনারে মার্জিন লেফট মাইনাস রাইট মাইনাস করলে হবে না কেন বলো তো? লেফট যদি মাইনাস হয় তাহলে ওটা তো সেন্টারে থাকতেছে না। মার্জিন লেফট এবং মার্জিন রাইট অটো হওয়ার কারণে কিন্তু এটা মানে মাঝখানে যাচ্ছিল। কারণ আমরা যদি এটা মাইনাস করি তাহলে তো সেই অটো থাকতেছে না, যদি ওটা ভেঙে লেফটে চলে আসবে। তো আমরা এটা রো রো দিয়ে দিলাম, দিলে এবার ঠিক আছে। এবার দেখো এই যে এটা হচ্ছে কলাম ওয়ান থার্ড, প্যাডিং পাইছে লেফট রাইটে 10 পিক্সেল, এটা পাইছে 10 পিক্সেল, এটা পাইছে 10 পিক্সেল। এখন এই যে রোটাতে যদি এই মাইনাস না হতো তাহলে এই ভিতরে চলে আসতো, রো দিয়ে আমরা মাইনাস করে বের করি। তাহলে বাকিটা করা যাবে না? এটা লাইন হাইট কমাই দিয়ে দিবে। দেখ এই কোড আর আমি ভিডিও দিয়ে দিব, মানে এখানে দিয়ে দিচ্ছি।